আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজহারুল ইসলাম। তো গত পর্বে আমরা দেখেছিলাম যে কিভাবে আমাদের এই ওয়েবসাইটটিতে আমরা জুম লাইভ ক্লাস অ্যাড করতে পারি, যে আমাদের স্টুডেন্ট থেকে আমরা কিভাবে জুমের মাধ্যমে লাইভ ক্লাস নিতে পারি সেই অপশনগুলো দেখেছিলাম। তারপর এখানে SMS এর সিস্টেমগুলো দেখেছি, তারপর মেসেজ ইমেলের যে সিস্টেম, তারপর টেমপ্লেটের, তারপর পেমেন্ট গেটওয়ের কিছু সিস্টেম দেখেছি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট কীভাবে অ্যাড করতে হয় এগুলো আমরা দেখেছি। তো আগের পর্বগুলো যারা দেখেননি তারা উপর আই আইকনে ক্লিক করুন, তাহলে ওইটি দেখতে পাবেন। তো এই পর্বে আমরা দেখব এখানে এসএমই স্টুডেন্টের এই অপশনসগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। কিভাবে আপনি সার্টিফিকেট দিবেন, ট্রান্সফার স্টুডেন্ট কিভাবে ট্রান্সফার করবেন, কিভাবে স্টুডেন্ট পাস করলে ক্লাস 1 থেকে ক্লাস 2-তে সে উঠলো সেটি কিভাবে আপনি করবেন, তারপর বাকি অপশনগুলো কীভাবে আপনি অ্যাড করবেন আমি স্টেপ বাই স্টেপ এগুলো এখন বলে দিব। তো আমি আমার মেইন অ্যাকাউন্টে আসলাম। মেইন অ্যাকাউন্টে আসার পরে আমি এগুলো দেখাচ্ছি। এসএম স্টুডেন্টের অপশনগুলো দেখাবো। এখানে দেখুন, এখানে যে অপশনগুলো শো করছে সবগুলো অপশন কিন্তু আমাদের টিচার অ্যাকাউন্টে পাবে না, কারণ আমরা ওইটি সিলেক্ট করে দিইনি। তো টিচার অ্যাকাউন্টে আসলাম। এখানে দেখুন এসএম স্টুডেন্টে থেকে এখানে দেখুন সামান্য কিছু অপশন শো করছে। তো আমরা আমাদের মেইন অ্যাকাউন্টে আসবো। মেইন অ্যাডমিন অ্যাকাউন্ট হিসেবে আমরা এখানে আসলাম। তো আসার পর এসএম স্টুডেন্ট থেকে আমরা এখানে ড্যাশবোর্ডে আসবো নর্মালি। তো ড্যাশবোর্ডে আসার পর আমরা আমাদের এই অ্যাডমিশন অপশনটি আমরা প্রথমে দেখেছিলাম, যে আগের ভিডিওগুলোতে আমরা কিন্তু একটি ভিডিওতে দেখিয়েছিলাম। তারপর স্টুডেন্ট, এখানে কীভাবে স্টুডেন্ট অ্যাড করতে হয় সেটিও দেখছি। তারপর আইডি কার্ড, এখানে প্রিন্ট আইডি কার্ড এখানে একটি অপশন রয়েছে। তো আইডি কার্ড আমাদের স্টুডেন্ট অ্যাড করার সাথে সাথে আমাদের অটোমেটিকলি আইডি কার্ড জেনারেট হয়, ওই অপশনগুলো আমরা দেখেছি। তো এখানে দেখুন আমরা আইডি কার্ড দেখতে চাচ্ছি একজন স্টুডেন্টের। এখানে প্রিন্ট আইডি কার্ড, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ক্লাস সিলেক্ট করতে হবে, কোন ক্লাসের স্টুডেন্টের আমরা আইডি কার্ডগুলো দেখতে যাচ্ছি। তারপর অ্যাক্টিভ স্টুডেন্ট, অল স্টুডেন্টের আমরা আইডি কার্ড দেখতে যাচ্ছি। তারপর প্রিন্ট আইডি কার্ড, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের যদি আরও স্টুডেন্ট থাকতো সবগুলোর আইডি কার্ড এখানে শো করতো। তারপর এখানে দেখুন আমাদের এই একটি স্টুডেন্টের রয়েছে, এগুলো এই আইডি কার্ডটি এখানে শো করছে। তো এইভাবে আইডি কার্ডটি দেখব। তারপর এখানে দেখুন সাইড বারেও অপশনগুলো শো করছে। তো আমরা এখানে প্রমোটে আমরা ক্লিক করব। তো প্রমোটে এখানে দেখুন আমাদের কারেন্ট সেশন, আমাদের 2020 থেকে 21 সাল, এটি হচ্ছে আমাদের কারেন্ট সেশন। তারপর এখানে 21 থেকে 22 এটি হচ্ছে নেক্সট সেশন। তো আমাদের এখন চলতেছে 2020 সাল, 20 সাল থেকে আমরা 21 সাল পর্যন্ত আমাদের কারেন্ট সেশন চলছে এটি। তারপরে 21 সাল থেকে 22 সাল নেক্সট সেশন। তো এখান থেকে আমরা সেশন কিভাবে অ্যাড করে সেটি একটু দেখে নিই। তো এখানে আমরা স্কুল ম্যানেজমেন্টের থেকে এখানে দেখুন সেশন শো করছে, এখানে সেশনসে যাব। তো সেশনসে আসার পর এখানে আপনি আপনার ইচ্ছা মতো সেশন অ্যাড করতে পারেন, আবার সেশনগুলোকে এডিট করে দিতে পারেন। ধরুন আপনার এটি যদি কোনো ভার্সিটি হয়, ইউনিভার্সিটি, অথবা যদি কোনো ওই ধরনের কোনো লেভেলে কোনো কাজ করতে চান, সেই ক্ষেত্রে যদি আপনার 6 মাস পর পর অথবা 4 মাস পর পর যদি আপনি সেশন চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি এখানে অ্যাড নিউ সেশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনার দিবেন যে ধরুন সামার উইন্টার, তারপর বিভিন্ন সেশন কিন্তু আমাদের থাকে ভার্সিটি লেভেলে। তারপর এখানে স্টার্ট ডেট, তো কত থেকে আমাদের স্টার্ট হবে সেশনটি, তারপর শেষ হবে কবে, ইন ডেট, এখান থেকে আপনি সেমভাবে সিলেক্ট করে এখানে সেভ দিতে পারেন। তো নর্মালি আমাদের স্কুলের প্রত্যেকটি স্কুল বলেন, তারপরে প্রাইমারি স্কুল, হাই স্কুলে আমাদের 1 বছরই ডিউরেশন থাকে। তো সেই জন্য আমাদের এখানে 2টি সেশন বাই ডিফল্টভাবে শো করছে। তো চাইলে আমরা 22 থেকে 23 দিতে পারি, এভাবে বাকি সেশনগুলো আমরা অ্যাড করতে পারি। দেখুন আমাদের ডেট ওয়াইজও এখানে ডেট সিলেক্ট করা রয়েছে। এখানে ইন ডেট কত, 31/3/2021 এখানে আমাদের সেশনটি ইন্ড হবে। তো আপনি আপনার ইচ্ছা মতো এখানে ডেট বসাতে পারেন এবং সেশন অ্যাড করতে পারেন। তো আমরা আবারও ব্যাকে আসবো। ব্যাকে আসার পর এখানে দেখুন আমাদের কারেন্ট সেশন এটি শো করছে। তো এখানে আমরা প্রমোশনে আসব। এখন এখানে দেখুন কি লিখেছে, আমরা এটি খেয়াল করব। সিলেক্ট ক্লাস টু প্রমোট নেক্সট সেশন অ্যান্ড নিউ ক্লাস। তো ধরুন আমাদের 2020 সালের আমাদের সেশনটি ইন্ড হয়ে গেছে, তারপর আমরা 2021 সালে যাব। তো আমরা আমাদের প্রত্যেকটি স্টুডেন্ট থেকে আমাদের মূল এক্সামটি আমরা নিয়েছি, বাৎসরিক এক্সাম নেওয়ার পর আমরা এখানে ক্লাস সিলেক্ট করব। ধরুন প্রথম ক্লাসটি, তারপর এখানে প্রমোশন ক্লাস, কোন ক্লাসে যাবে, আমাদের ক্লাস 1 থেকে ক্লাস 2-তে সে উঠবে, এটি হচ্ছে সিস্টেম। তো আমরা এখান থেকে কোন সেশন থেকে কোন সেশনে যাবে, ধরুন 2021 থেকে 2022-এ যাবে, এখানে ম্যানেজ প্রমোশন, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন ম্যাপ ক্লাস সেকশন। তো আমাদের
যখন আমাদের ক্লাস ওয়ানে আমাদের এখানে ক্লাস ওয়ানের সেকশনগুলো শো করছে, 4টি সেকশন কিন্তু আমরা ভাগ করেছি। যখন আমরা ক্লাস 2-র জন্য সেকশন অ্যাড করেছিলাম তখন কিন্তু আমরা মাত্র এ এবং বি দুইটি সেকশন আমরা ভাগ করেছি। তো আমাদের অনেক সময় এটি প্রয়োজন হতে পারে সেকশন ভাগ করার। ধরুন এখানে অনেকগুলো স্টুডেন্ট কমেও যেতে পারে। প্রথমে ধরুন আপনার ক্লাস ওয়ানে 50 জন ছিল, তারপর ক্লাস 2-তে গিয়ে 30 জনে চলে আসলো, 20 জন ধরুন ফেল করলো, এরকম কিছু হতে পারে। তো আমরা এখান থেকে আর চাইলে সেকেন্ড ক্লাসের জন্য আরও কিছু সেকশন আমরা অ্যাড করতে পারি। আগে যে অপশনগুলো দেখিয়েছিলাম এগুলো সেকশন কীভাবে অ্যাড করে ওগুলো আমরা আলোচনা করেছিলাম। তো এখানে দেখুন আমরা সেকশন এতে রাখছি, তারপরে আমরা সেকশন বি, তো বিটিও আমরা এতে রাখছি, তারপর সেকশন সিটি আমরা বিতে রাখছি, তারপর ডিটিও আমরা এখানে বিতে রাখবো, যেহেতু এখানে 2টি সেকশন। তো 2টি সেকশনকে আমরা 4টি সেকশনের মাধ্যমে ভাগ করে দিলাম। তারপর এখানে একটু নিচে আসবো, আসার পর দেখুন আমাদের স্টুডেন্টের ডিটেলস শো করছে। তো এখানে যদি আমাদের আরও স্টুডেন্ট থাকতো তাহলে স্টুডেন্টের লিস্ট শো করতো। তো কোন কোন স্টুডেন্ট আপনি সেকেন্ড ক্লাসে দিচ্ছেন, ধরুন যে ফেল করছে তাকে আপনি এখানে আনটিক করে দিবেন। আর ধরুন এই স্টুডেন্ট আমাদের পাস করেছে, তারপর আমরা কি করব, এখানে এটি টিকমার্ক ক্লিক করব। টিকমার্ক দেওয়ার পর এখানে দেখুন আমাদের ওই অপশনটি শো করছে যে সে কোথা থেকে কোন ক্লাস থেকে কোন ক্লাসে যাবে। তো এনরোল টু সেকেন্ড ক্লাস, সে সেকেন্ড ক্লাসে ট্রান্সফার হয়ে যাবে। তো এখানে প্রমোট স্টুডেন্টে ক্লিক করলাম, তারপর এখানে প্রমোটে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে, প্রথম ক্লাস থেকে সেকেন্ড ক্লাসে চলে গেছে। তো এখানে দেখুন ট্রান্সফার স্টুডেন্ট, একটু নিচে আসলে ট্রান্সফার স্টুডেন্ট শো করছে। তো ধরুন আপনার এখানে অনেকগুলো শাখা স্কুলের, তো আপনি এক শাখা থেকে আরেক শাখায় আপনি স্টুডেন্ট ট্রান্সফার করতে যাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনি এখানে ট্রান্সফার স্টুডেন্টে ক্লিক করবেন, এই বাটনে ক্লিক করার পর দেখুন এখানে ক্লাস শো করছে, প্রথম ক্লাস, তারপর এখানে সেকশন এ, তারপর এখানে স্টুডেন্ট 1 একটি স্টুডেন্ট শো করছে। তারপর এখানে আপনি ট্রান্সফার টু স্কুল, এখানে কোন স্কুলে আপনি দিতে যাচ্ছেন। এখানে দেখুন আমাদের ব্রাঞ্চ বি, এখানে আমরা এখান থেকে সিলেক্ট করলাম, আরও ব্রাঞ্চ থাকলে ওই ব্রাঞ্চগুলো এখান থেকে সিলেক্ট করতে পারতেন। তারপর এখানে দেখুন ক্লাস শো করছে, তারপর এখানে সেকশন শো করছে। তো যেহেতু আমাদের এই ব্রাঞ্চে কোনো ক্লাস নেই, সেকশন নেই, এই জন্যই এগুলো এইভাবে দেখাচ্ছে। তো আপনি এগুলো সব কিছু কমপ্লিট করে আপনি এখানে ট্রান্সফার স্টুডেন্টে ক্লিক করলে আপনার এই স্কুল থেকে অন্য স্কুলে আপনার স্টুডেন্টটি ট্রান্সফার হয়ে যাবে। তারপর এখানে দেখুন সার্টিফিকেশন, এটি আমাদের ইম্পর্টেন্ট একটি পার্ট। তো যদি কোনো স্টুডেন্ট আমাদের পাস করে তাহলে আমরা আমাদের ওই ইয়ারের অথবা ওই সার্টিফিকেটটি আমরা দেবো। তো সার্টিফিকেটের এখানে আমাদের লিস্ট শো করবে, যেহেতু আমাদের কোনো সার্টিফিকেট নেই সেক্ষেত্রে আমরা এখানে অ্যাড নিউ সার্টিফিকেট এখানে ক্লিক করব। তো এখানে আসার পর দেখুন সার্টিফিকেট টাইটেল, তো কি সার্টিফিকেট কি পাস করেছে। তো ধরুন ক্লাস ওয়ান সার্টিফিকেট, এখানে এখানে সার্টিফিকেটের নাম দিলাম, আপনি আপনার ইচ্ছা মতো একটি নাম দিতে পারেন। তারপর এখানে দেখুন আমাদের সার্টিফিকেটের একটি ফর্ম শো করছে। তো এখান থেকে চাইলে আমরা এখানে দেখুন সেট পজিশন, আমরা পজিশন চেঞ্জ করতে পারি। এখানে পজিশন যদি আমরা দেই এখানে পজিশন চেঞ্জ হবে। তারপর সার্টিফিকেট নাম্বার এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি। এখানে দেখুন ফন্ট সাইজ, তারপর ফন্ট উইডথ, সার্টিফিকেট নাম্বারের জন্য আমাদের কি শো হবে। এখানে দেখুন আমাদের এই ফর্মে যদি আমরা খেয়াল করি তাহলে আমাদের একটু নিচে আসলে এখানে এনরোলমেন্ট নম্বর, এখানে একটি শর্টকাটের মতো একটি অপশন দেখাচ্ছে, অটোমেটিকলি আমাদের এনরোল নম্বর চলে আসবে। তারপর রোল নাম্বার, অটোমেটিকলি এখানে রোল নাম্বার চলে আসবে। তারপর এখানে দিস ইজ সার্টিফাই দ্যাট, এখানে আমাদের স্টুডেন্ট নেম চলে আসবে, কোন স্টুডেন্টদের আমরা সার্টিফিকেট দিচ্ছি অটোমেটিকলি চলে আসবে। তো আমরা যখন ডিস্ট্রিবিউট করব সার্টিফিকেটটি তখন কিন্তু এগুলো অটোমেটিকলি জেনারেট হবে, কিন্তু আমাদের এই সেকশনগুলো জেনারেট হবে না। এগুলো আমরা আমাদের মতো ফটোশপ বা আমাদের অন্য কোনো সার্টিফিকেটের যদি কোনো থাকে, ফাইল থাকে, ডিজাইন থাকে সার্টিফিকেটের, সেটি আমরা এখানে আপলোড করে দেবো। দেখুন এখানে ইনস্টিটিউট নেম দিবেন, তারপরে কি কি অপশন রয়েছে, এখানে অ্যাড্রেস দিবেন, যাবতীয় লগো টগো দিয়ে আপনি একটি সার্টিফিকেট ডিজাইন করবেন। তো ডিজাইন করার পর আপনি এখান থেকে দেখুন এখানে আপলোড করবেন। তো এখান থেকে আমি গুগলে যাচ্ছি, গুগলে গিয়ে আমি দেখাচ্ছি কিছু সার্টিফিকেটের এক্সাম্পল। তো সার্টিফিকেট ব্যাকগ্রাউন্ড নিয়ে আমরা সার্চ করলাম গুগলে, আমরা দেখি এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড শো করছে। তো এখান থেকে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড আপনি চুজ করবেন। ধরুন আমার একটি চুজ হয়েছে, এখানে ইনস্টিটিউট নেম দিবেন, তারপর যাবতীয় আপনি ফন্ট সাইজ টাইজ এগুলো এখানে আপনি একটি ডিজাইন করবেন টেমপ্লেট। তো এখানে ডিজাইন করে আপনি এখান থেকে চুজ ইমেজ এ ক্লিক করলে আপনার অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে এখানে বসে যাবে। তো আমি এটি ডিফল্টই দিয়ে আমি দেখাচ্ছি যে কিভাবে আমরা এটি কাজ করব। তো এখানে সব কিছু আমরা ডিজাইন করার শেষে আমরা এখানে আপডেট সার্টিফিকেটে ক্লিক করব। তো আমরা শুধু হেডারের অপশনগুলো আমরা চেঞ্জ করব।
তারপর বাকি এগুলো আমাদের টেক্সট এগুলো আমরা অটোমেটিকলি আমরা এখান থেকে চেঞ্জ হয়ে যাবে। তো আমরা ব্যাকে আসলাম, এখানে সার্টিফিকেটে আমরা ক্লিক করব। তো সার্টিফিকেটে আসার পর দেখুন ক্লাস 1 সার্টিফিকেট, এখানে ডিস্ট্রিবিউট সার্টিফিকেট শো করছে। তো টোটাল ডিস্ট্রিবিউট 0 দেখাচ্ছে। তো আমরা একজন স্টুডেন্টকে সার্টিফিকেট দিতে যাচ্ছি। তো এখানে ডিস্ট্রিবিউট সার্টিফিকেটে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখুন সিলেক্ট ক্লাস। তো এখান থেকে আমরা ক্লাস সিলেক্ট করব। তারপর এখানে স্টুডেন্ট এ সেকশন এ, তারপর এখানে এই স্টুডেন্টটিকে আমরা সার্টিফিকেট দিতে যাচ্ছি। তারপরে ডেট ইস্যু, তো এখানে ইস্যু ডেট আমরা এখানে সিলেক্ট করব। তো কত তারিখে আমরা সার্টিফিকেটটি দিয়েছি তাকে, ধরুন 30 তারিখে আমরা সার্টিফিকেটটি দিয়ে এলাম। তারপর ডিস্ট্রিবিউট সার্টিফিকেট এখানে ক্লিক করলাম। তো ডিস্ট্রিবিউটে ক্লিক করার পর এখানে দেখুন আমাদের স্টুডেন্টের অপশন চলে এসেছে যে এই স্টুডেন্টকে আমরা সার্টিফিকেটটি দিয়েছি। তো এখানে প্লাস বাটনে ক্লিক করব এবং অ্যাকশনে এখানে এই আইকনটিতে ক্লিক করলে আমাদের সার্টিফিকেটটি শো করবে। দেখুন আমরা স্টুডেন্টের সার্টিফিকেটটি শো করছে। তারপর স্টুডেন্টের ইমেজটি এখানে অটোমেটিক্যালি চলে এসেছে। স্টুডেন্টের এনরোল নাম্বার, রোল নাম্বার, তারপরে স্টুডেন্ট নাম্বার, তারপরে এখানে সেশন যদি আমরা সিলেক্ট করতাম, একটু আগে আমরা কিন্তু সেশন সিলেক্ট করে নিই, অথবা আমাদের এখানে সেশন সেকেন্ড সেশনে আমরা এটি ট্রান্সফার করে ফেলছি, সেই জন্য হয়তো আমাদের এখানে সেশনটি আসেনি। তো এখানে ঘাবড়ানোর কোনো কারণ নেই, যদি এই একই সেশনে যদি থাকে এই স্টুডেন্টটি তাহলে এটি শো করবে। তো একটু আগে আমরা যেহেতু স্টুডেন্টটি আমরা অন্য ক্লাসে ট্রান্সফার করে ফেলছি, তো সেই জন্য আমাদের এখানে সেশনগুলো দেখাচ্ছে না। তো এখানে প্রিন্সিপাল হিসেবে আপনি একটি সিগনেচার দিয়ে দিবেন, এটি আমাদের টেমপ্লেট। তো স্টুডেন্টও স্টুডেন্ট হিসেবে সে তার সার্টিফিকেটটি দেখতে পাবে। আমরা স্টুডেন্ট ড্যাশবোর্ডে আসলাম। তো আমরা স্টুডেন্ট ড্যাশবোর্ড থেকে এখানে যদি সার্টিফিকেটে ক্লিক করি তাহলেও আমরা সার্টিফিকেটটি স্টুডেন্ট হিসেবে দেখতে পাবো এবং সার্টিফিকেটটি প্রিন্ট করতে পারবো। তো এখানে আবারও আমরা ড্যাশবোর্ডে আসলাম, অ্যাডমিন ড্যাশবোর্ডে আসার পর এখানে দেখুন আরও অপশন রয়েছে। তো এখানে নোটিফিকেশানে আমরা ক্লিক করলাম। এখানে কিছু নোটিফিকেশান আমরা চাইলে সেন্ড করতে পারি। ধরুন আমাদের ক্লাসের কোনো স্টুডেন্ট ঠিকভাবে ক্লাস করছে না, তো সেক্ষেত্রে আমরা এখানে ওই ক্লাসটি আমরা এখানে সিলেক্ট করব। তারপরে সেকশন সিলেক্ট করব, স্টুডেন্টের নাম শো করব, সিলেক্ট করব, তারপর স্টুডেন্ট নেম টাইম সব কিছু এখানে আমরা যেহেতু সিলেক্ট করেছি অটোমেটিকলি এখানে আসবে। তো কোন স্টুডেন্ট সেন্ড ইমেল, তো আপনি চাইলে ইমেল পাঠাতে পারেন স্টুডেন্ট বা স্টুডেন্ট প্যারেন্টের অ্যাকাউন্টে। তারপর চাইলে আপনি SMS নোটিফিকেশন পাঠাতে পারেন। তো আগের ভিডিওতে আমি যে SMS নোটিফিকেশন অপশনগুলো দেখিয়েছিলাম যে কীভাবে SMS আপনি ক্রয় করবেন, কীভাবে ইন্টিগ্রেশন করবেন SMS গেটওয়েগুলো মোবাইল মেসেজের, তো সেগুলো এর মাধ্যমে মেসেজ মোবাইল মেসেজে কীভাবে যাবে তো ওইটাও দেখেছি। তো এখানে টিক মার্ক করলে ওইভাবেও যাবে, ইমেলও যাবে, এখানেও যাবে। তো ধরুন আমি চাচ্ছি যে ইমেলে যাক তার, তো এখানে ইমেল সাবজেক্ট দিবে। তারপর এখানে ইমেল বডিতে আপনি এখানে লেখা লিখবেন, যা যা আপনার প্রয়োজন ওগুলো আপনি লিখে দিবেন। তো এখানে আপনি যেই নোটিফিকেশন সেন্ড করতে চান আপনি এখান থেকে টাইপ করে দিলে হবে। তো আশা করি আমরা এই সিস্টেমগুলো সবগুলো সম্পর্কে আমরা একটু আইডিয়া নিয়েছি। তো আমরা আজকের ভিডিও এই পর্যন্ত, বাকি পর্বে আমরা বাকি অপশনগুলো নিয়ে আমরা আস্তে আস্তে আলোচনা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করুন। তো আল্লাহ হাফেজ।